সাতটি কারণে বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করবে এবং সেই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব। জামায়াতের নায়েবে আমির যুক্তরাষ্ট্র থেকে ভারতের রাজধানী দিল্লিতে গিয়েছেন। সেখানে তাকে স্বাগত জানিয়েছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। আমি এর আগে আরেকটা টকশো করে আসছি জামাতে, সৌরভ ভাই আমার সাথে ছিলেন। সারা দেশের সব টকশো এখন জামাত, বিরাট অর্জন। তো হয়তো একটা কথা মাঠে চাড়লেন, আমরা কথা বলা শুরু করলাম। দর্শক, এবার গ্রিন সিগন্যাল দিল ভারত, জামাত ইসলাম ক্ষমতায় আসবে এবারেই। আর ক্ষমতায় আসতে কি পদক্ষেপ নিচ্ছে জামাত ইসলাম ভারতের সাথে সংযুক্ত হয়ে, সেটি বিস্তারিত দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। তবে যেই 7টি আলামত তুলে ধরা হয়েছে জামাত ইসলাম ক্ষমতায় আসার, সেই 7টি আলামতও দেখাবো এই ভিডিওতে। সাথে দেখাবো ভারতের সেনাপ্রধানের সাথে জামাত ইসলামের নায়েবে আমির তিনি সাক্ষাৎ করে যেই গ্রিন সিগন্যাল পেয়েছেন, সেটি কিভাবে, কার মাধ্যমে এবং কি প্রতিশ্রুতি দিয়ে জামাত ইসলাম ক্ষমতায় আসতে চাচ্ছে আগামী নির্বাচনে, সেটিও থাকছে। ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের। জিয়া সাইবার ফোর্সের চেয়ারম্যান পরিচয়ে জিয়াউর রহমান নামের একটি প্রোফাইল থেকে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ডাক্তার তাহের ও উপেন্দ্র দ্বিবেদীর করমর্দনের ছবি পোস্ট করা হয়। দাবি করা হয় শনিবার রাত 9টায় দিল্লির একটি 5 তারা হোটেলে ভারতের এই হাই প্রোফাইলের সঙ্গে বৈঠক করবেন ডাক্তার তাহের। এই পোস্ট শেয়ার করে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না নিজের ভেরিফাইড প্রোফাইলে লেখেন, মুখে ভারত বিরোধিতা আর তলে তলে ভারতের সঙ্গে সম্পর্ক তৈরিতে ব্যস্ত জামায়াত। যদিও বাস্তবে ডাক্তার তাহের তখনও যুক্তরাষ্ট্রেই ছিলেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি। কিন্তু একটি বিষয়ে খেয়াল করেছেন কি, মানে ঘটনা সত্য কিংবা মিথ্যা যাই হোক না কেন, বিএনপি বেশ কেঁপে উঠল না? কিন্তু এমন হওয়ার কি কথা ছিল? যে জামায়াত একসময় বিএনপির সঙ্গ পাওয়ার জন্য বলতে গেলে পেছনে পেছনে ঘুরত, সেই জামায়াত আজ বিএনপির আতঙ্কে পরিণত হয়েছে যেন। মাঠের ছবিটা অন্যরকম। রাজনৈতিক ময়দানে চোখ কান খোলা রাখলেই বোঝা যাচ্ছে জামায়াত ও বিএনপির অবস্থানের ব্যবধান দিন দিন স্পষ্ট হয়ে উঠছে। জামায়াত ইসলামী আনুপাতিক হারে ভোটের দাবি সামনে রেখে আন্দোলনে নেমে বিএনপিকে ব্যস্ত রাখলেও নিজেরা নির্বাচনী প্রস্তুতিতে অনেক এগিয়ে গেছে। দেশের নির্বাচনী আসনের প্রায় সব কটিতে ইতোমধ্যে তারা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে ফেলেছে। কোথাও কোথাও পোস্টারও ঝুলছে। স্থানীয় নেতাকর্মীরা প্রার্থীর পক্ষে সানন্দে প্রচার চালাচ্ছেন। প্রার্থী নির্বাচনে জামায়াত এবার নীতি বদল করেছে। একসময় শুধু প্রবীণ নেতাদের বড় হকদার ধরা হলেও এবার তরুণ নেতাদের প্রাধান্য দেওয়া হচ্ছে। এই কারণে প্রবীণ কয়েকজন বাদ পড়লেও কোনো প্রতিবাদ হয়নি। সাংগঠনিক শৃঙ্খলার এমন চিত্র এখন বিএনপিতে দুর্লভ। বিএনপির অন্তর্দ্বন্দ্ব। অন্যদিকে বিএনপি এখনো প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করার আগেই দলে দলে সংঘাতের খবর প্রকাশ পাচ্ছে। দলীয় সূত্রের হিসাব অনুযায়ী এ পর্যন্ত 7,000 নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, গত বছরের আগস্ট থেকে এই বছরের মার্চ মাস পর্যন্ত মাত্র 8 মাসে দেশের সহিংসতায় নিহত হয়েছেন 76 জন, যার মধ্যে বিএনপির অভ্যন্তরীণ সহিংসতায় প্রাণ গেছে 58 জনের। মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত হিসাব করলে এই সংখ্যা শতক ছাড়িয়ে গেছে। নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে চট্টগ্রামের রাউজান পর্যন্ত প্রতিনিয়ত রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটছে। শুধু রাউজান আসনেই প্রার্থী বিরোধকে কেন্দ্র করে এখন পর্যন্ত প্রাণ গেছে 15 জন নেতাকর্মীর। অথচ বিএনপি এখন ক্ষমতার কাছাকাছি দাবি করছে, তাহলে দলে শৃঙ্খলা ফেরানো সম্ভব হচ্ছে না কেন? মনোনয়ন প্রত্যাশীদের দ্বন্দ্ব। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানাকে বহিরাগত আখ্যা দিয়ে তাকে ঠেকাতে একজোট হয়েছেন স্থানীয় 7 মনোনয়ন প্রত্যাশী। নরসিংদীতে কোন্দল এতটাই মারাত্মক হয়েছে যে গুলি বিনিময়ে মারা গেছেন যুবদলের নেতা। মনোনয়ন বন্টন নিয়ে বিদ্রোহ ঠেকাতে বিএনপির স্থায়ী কমিটির কয়েকজনকে বিভাগ ভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে। 7টি কারণে বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করবে এবং সেই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন
জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব। আপনারা জানেন বাংলাদেশের মানুষ এখন একটি পরিবর্তন চায়। 5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের কোনো মানুষ এখন আর হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য, নিপীড়ন, নির্যাতন এই ধরনের পুরাতন রাজনৈতিক শিষ্টাচারে আর ফিরে যেতে চায় না। নতুন রাজনীতি গঠন করার জন্যই আজ তারা ঐক্যবদ্ধ এবং সেই ঐক্যবদ্ধ রাজনীতিকে সামনে নিয়ে যাওয়ার জন্য এখন তাদের বিশ্বস্ত হাতিয়ার হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আপনারা জানেন ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামী সহ বাংলাদেশের সিংহভাগ দেশপ্রেমিক রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ হওয়ার দ্বার প্রান্তে। এই ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি যে 7টি কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়যুক্ত হতে পারে, আমার বিশ্লেষণে সেই 7টি বিশ্লেষণ করলেই আপনারা বুঝতে পারবেন যে আসলেই জামাত কেন ক্ষমতার দ্বার প্রান্তে। প্রথম কারণ হচ্ছে কূটনৈতিক তৎপরতায় বর্তমান সময়ের সবচাইতে বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলামী গত প্রায় 1 বছর পর্যন্ত বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে তাদের যে সুসম্পর্ক তৈরি হয়েছে এবং সেই সকল রাষ্ট্রের রাষ্ট্রদূত সহ তারা আজকের জামাত ইসলামীর কার্যালয়ে এসে বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করছেন, মতামত দিচ্ছেন, মত বিনিময় করছেন, সেটা আজকের জাতির কাছে স্পষ্ট হয়ে উঠেছে। আপনারা জানেন যে রাজনৈতিক পট পরিবর্তন হলে নতুন সরকার গঠিত হওয়ার একটি সিগন্যাল আমরা সাধারণত লক্ষ্য করি কূটনৈতিক তৎপরতার উপর ভিত্তি করে। তো জামাত ইসলামীর চাইতে কূটনৈতিক তৎপরতায় বাংলাদেশের রাজনীতিতে গত 1 বছরে অন্য কোনো রাজনৈতিক দল এগিয়ে নেই, বরং প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিনই জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমানের কাছে বিভিন্ন দেশের রাজনৈতিক নেতারা, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বাংলাদেশে যে মিশনগুলো কাজ করছে সেই মিশনের রাষ্ট্রদূতগণ তার সাথে সাক্ষাতে মিলিত হচ্ছেন, জানতে চাচ্ছেন সরকার গঠন করলে জামাত কিভাবে এগিয়ে যাবে, কি তাদের কর্মপদ্ধতি এদেশের নারীদের জন্য, এদেশের ভিন্ন ধর্মের মানুষের জন্য, এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য, এদেশের বিরোধী দল সরকারি দলের জন্য জামাতের কি কর্মপদ্ধতি রয়েছে, সার্বিক সকল বিষয় তারা খোঁজ নিচ্ছেন। পাশাপাশি ব্যবসা বান্ধব, বিদেশের বিভিন্ন রাজনৈতিকভাবে তাদের সাথে কিভাবে সম্পর্ক রাখবে, এই সকল বিষয়ে তারা রেগুলার তাদের সাথে যোগাযোগ রাখছেন। সেখান থেকে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আগামীর সরকার গঠন করবে। 2, রাজনৈতিকভাবে সুশৃঙ্খল এবং বাংলাদেশে এখন সবচাইতে নমিনেশন যাদের 300 আসনে কনফার্ম, সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আপনারা জানেন জয়যুক্ত হতে হলে, দর্শক দেখলেন তো, আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। আর একরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অবশ্যই আবারও বলে রাখছি, যদি আমাদের ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।